জানি না জানি না কেন এমন হয়, জানি না জানি না জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। জানতাম তুই আসবি। বস। একটু বস, আমি দরজাটা লাগাই দিয়ে আসি। তুই পেক বানা, আমি দরজা লাগাই দিয়ে আসি। আমি চাইনি জীবন, চাইনি মৃত্যু, চেয়েছি শুধু সব কিছুতে শূন্যতা। চিয়ার্স। চিয়ার্স। যে আমার বিশুদ্ধবারের গল্প জানে না, যায় না রাতের বেলা কবার তৃষ্ণা পায় আমার, শরীরের বলয়টুকুই যে চেনে, মনে পড়া বিরাট দাগ যার চোখ এড়িয়েছে, তাকে আমি ভালোবেসেছি। হুইস্কির পেগে বরফ গলার সাথে যে প্রেম গলে যায়, সে প্রেমে ডুবে গেছিলাম আমি। পৃথিবী কেমন ঘোর ঘোর লাগে, নিজেকে লাগে সমুদ্রে ডুবে যাওয়া নাবিকের মতো, যে তীরের খোঁজে নিখোঁজ হয়েছে ইতিমধ্যে। বসন্তের ঝরে যাওয়া পাপড়ির মতো তোমার স্পর্শের গন্ধ পাই। তোমার চোখ, এই কাজল, চুরির ঝুনঝুনানি, একসাথে দেখা স্বপ্নের তাজা গন্ধ। এটা নাও, তোমার। ফোন মরে যাওয়ার আগে তুমি মরে যাও, মিস্টার ড্রোন পাইলট। থ্যাংক ইউ। সব সময় সাথে রাখবেন, ফোন যেন বন্ধ না হয়ে যায়। আমার আর নিরুদ্দেশ হওয়া হলো না। যেখানেই নিরুদ্দেশ হন, এই ফোনের যেন অকাল মৃত্যুটা না হয়। হবে না অকাল মৃত্যু। ভালোবাসি ভালোবাসি, এই সুর কাছে দূরে চেহারার অবস্থা এমন কেন? ক্লায়েন্টের সাথে লোকেশন দেখতে গেছিলাম এক জায়গায়, সেখানে রোদে অনেক ঘোরাঘুরি হয়েছে। বুঝলাম, এখন আসো, খেয়ে নাও। এটা কি? খিচুড়ি। খিচুড়ি? হ্যাঁ, দেখে আচ্ছা, তুমি যে বাইরে সারাদিন এখানে ওখানে ছোটাছুটি করো, তোমার কষ্ট হয় না? কয়েকটা টাকার জন্য এত কষ্ট করে কি হবে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ব্রাদার, কি খবর? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনার? আলহামদুলিল্লাহ ভাই, একটা কাজের জন্য কল করছিলাম। হ্যাঁ হ্যাঁ শিওর, বলেন। ভাই, আমার এক বড় ভাই আছে, ওনার সাথে 10 দিনের জন্য একটু ঢাকার বাইরে যেতে হবে। ওইখানে একজন ড্রোন পাইলট দরকার। কাজটা খুবই সেনসিটিভ, তাই আমি আপনাকে রেকমেন্ড করলাম। জি, কোথায় যেতে হবে? সুন্দরবন। কবে? খুবই আর্জেন্ট, 2-1 দিনের মধ্যে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আসবো। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পুরোটা কিন্তু শেষ করতে হবে। জি। পানি খাবা? হুম। না, ওটা দাও, খোলা।
বাসায়। কি করছো? দেখতেছি। কি দেখছো? মুহূর্ত, তোমার আর আমার ফ্রেম ভর্তি মুহূর্ত। আচ্ছা হেয়ালি রাখো না, এখন ফ্রি? এখন হ্যাঁ ফ্রি। বের হও। কোথায়? কোথায় আবার, জানো না? আচ্ছা ঠিক আছে, ওকে। মা, আমার ড্রোনটা কই রাখছো? টেবিলে রাখা আছে। আচ্ছা মা, একটু বেরোচ্ছিলাম, 500টা টাকা লাগতো। আমি এত টাকা কোথায় পাবো? দেখো না তোর বাবা টাকা হিসাব করে দেয়। আচ্ছা লাগাই দাও দরজা। হ্যাঁ বলো। আচ্ছা আমরা কি খুব কাছে আসি খুব দূরে যাওয়ার জন্য? হঠাৎ এমন কথা? হঠাৎ তো কত কিছুই হয়ে যেতে পারে। কি বলতে চাচ্ছ? তোমার এই হুট করে উধাও হওয়ার স্বভাবটা কবে যাবে? তোমাকে আমি কতবার বলছি প্রেম, ফোনে চার্জ রাখবা, পাওয়ার ব্যাংকটা সাথে রাখবা। না, কে শোনে কার কথা? একটা শুটের কাজে বান্দরবন গিয়েছিলাম, সেখানে নেটওয়ার্ক ছিল না, তাই হয়তো ফোনে পাওনি। এভাবে আর কতদিন প্রেম? যতদিন স্বপ্নকে ছুতে না পারছি। আর এই হুট করে চোখের সামনে উধাও হয়ে যাওয়ার স্বভাবটাকে তুমি কি বলবে? দেখতেই তো পাচ্ছ আমি কতটা চেষ্টা করে যাচ্ছি। এটা আমি বুঝি, তুমি বুঝো, কিন্তু আমার ফ্যামিলি। আচ্ছা ধরো আমি সবকিছু ছেড়ে দিলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, বাবার মতো 9টা থেকে 5টা একটা চাকরিতেও ঢুকে গেলাম, মাস শেষে কর্পোরেট স্যালারি। তারপর মুদ্রাস্ফীতির এই বাজারে কি আমার পকেটের ওজন বাড়বে? না, বাড়বে না। তার উপর এই বিরক্তিকর ট্রাফিক, অন্যের কাছে নিজেকে ডমিনেট হতে দেখা, বসকে খুশি করার একটা এক্সট্রা ঝামেলা। না বাবা, আমি এসব পারবো না। এর চেয়ে ভালো আমি যা জানি, আমি যা পারি, যে কাজকে ভালোবাসি, যে কাজকে সম্মান করি, আমি সেই কাজই করব। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। হ্যাঁ, এখন আমার যেতে হবে। তো তাও একটা দাম আছে। যখন তখন বিক্রি করতে গেলে ভালো একটা দাম পাবো। আমার অবস্থা কেমন জানিস? রাস্তায় পড়ে থাকা বোতলগুলোর মতো, যে আসে সেই লাথি মারে। না, আমার অবস্থা রাস্তায় পড়ে থাকা তিন কোণ আছে সেই ইটের মতো, সমুচার মতো দেখতে। রাস্তার এক পাশ থেকে একজন লাথি মারে, রাস্তার অন্য পাশে গিয়ে পড়ে, আবার সেই পাশ থেকে একজন লাথি মারে, রাস্তার মাঝে এসে পড়ে, তার উপর আবার গাড়ি চাপা দিয়ে চলে যায়।
কিরে ভাতিজা একটা বিস্কুট খা। আরে খা, শরমাইস না, খা। তো কি অবস্থা, পড়ালেখা নাকি করস? পড়ালেখা কইরা কি করবি রে? এই দেশে পড়ালেখার দাম নাই। একটা কাম কর, বিদেশ জায়গা, বয়স কম আছে, ওটা মাল পানি কামাইয়া আয়, আইলে পরে মানুষে দাম দিব। পড়ালেখা করলে দাম টাম দিত না। শ্যাম্পু দাও, সিগারেট দাও। আরে এটা কে, প্রেম নাকি? আয় ভাই চা খা। না, গোসল করতে হইব। আরে গোসল করি, চা খায়া জাগে। ক্লায়েন্টের সাথে একটা মিটিং আছে। আরে মিটিং ফিটিং বহুত করছো জীবনে, আয় কাছে আয়, আয়। এই বাতি দেখ, চাপ দে। তারপর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো ওই যে তোর যে কাজ আছে না, ওটা আছে ড্রোন মুরন, এটা সাদিয়ারে দেখা যাবে না। দেখা তো যাইবো মামা, কিন্তু এই ভর দুপুর বেলা যে সাদিয়া জামার লগে পুকুর পাড়ে গোসল করতেছে, এটা আমি তোরে বন্ধু হয়ে কেমনে দেখাই? আচ্ছা বাদ দে, কাজের কথা কই। টাকার লোকে দেখা হইলে তোর কথা কয়। এই ফাইজলামি বাদ দিয়া এখন কিছু একটা কর। কাকারও কইলাম বয়স হইছে, আর তোরও কইলাম বয়স কমতাছে না, বুঝছস? এই যে শাহিন বাইরে দেখ, 5 বছর বিদেশ কইরা কত বড় একটা দোকান দিছে। তুইও কিছু কর, মাল পানি কামা, জীবনে কামে দিব। শাহিন ভাই, বিল কত হইছে? 1720। বিলটা দিলে দিয়ে দে। এই দেখ, মামা, নাটক চলে জীবনে, নাটক। শাহিন ভাই আমার কয় টাকা হইছে? 30 টাকা। প্রেমের খাতা লেখকে রাখেন। আচ্ছা, হুম? মেঘ তো বৃষ্টির আগাম বার্তা, তাই না? বৃষ্টিও হতে পারে, আবার ঝড়ও হতে পারে। আমাদের সম্পর্কটাও কি তাহলে মেঘ বৃষ্টি আর ঝড়ের মতোই? মেঘ আর বৃষ্টির মতো, ওই নীলের মতো তুলতুলে সাদা, আর তোমার কাঁধের মতো শীতল। যদি কখনো ঝড় চলে আসে? এই সামান্য ঝড় কি সব শেষ করে দিতে পারবে? ঝড়টা যদি তীব্র হয়? আমাদের ভালোবাসার চেয়েও তীব্র। হ্যাঁ ভাই। সব রেডি? হ্যাঁ, ড্রোন ভিউ নিয়ে নিয়েছি। সব ঠিকঠাক তো? হ্যাঁ, আপনি যেটা চাইছেন সেটাই নিয়েছি। রওনা দিচ্ছি এখন। একটু তাড়াতাড়ি। জি। এখানে কি করো তুমি?
ভাই একটা ড্রোন ফুটেজ নিচ্ছিল। থাকো কই মুগারচ যা আছে সব দাও। মানে এই মাথা মানে বুঝাইতে পারবো না তোর ব্যাগ দিয়ে। এই শাড়ি? কেন? এই শাড়ি কি শুধু বিশেষ দিনেই পরতে হবে? না না, তেমন কিছু না। আচ্ছা থাকো। পড়তে পারো, সব সময় পড়তে পারো, শুধু হাতে কদম থাকতে হবে। হ্যালো, কই তুই ইউনিভার্সিটিও আসিস না? মিজান স্যার নাকি তোর কাছে টাকা পায় আমাকে বললো। হুম। আচ্ছা একটু তাড়াতাড়ি দেখিস। হুম। ঠিক আছে আসিস, দেখা করিস। ঠিক আছে, আমি দেখছি। প্রেম, হ্যাঁ? আমার তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ? আমার স্কলারশিপটা হয়ে গেছে। ভালো খবর, এটা তো খুব ভালো খবর। কবে যাচ্ছ? আগামীকাল। প্রেম, এই সময়টা আমাদের দুজনের জন্যই দরকার। আর তুমি জানো আমার এখানে থাকলে কত সমস্যা হবে। হ্যালো, ভাই কাজটা কত দূরে হলো? ফুটেজ তো পেলাম না, আজকে কি পাবো? জি ভাই। আমি কিন্তু ঝামেলায় পড়ে যাবো ভাই। ঠিক আছে ভাই। একটু তাড়াতাড়ি ভাই, প্লিজ ভাই একটু দেখেন। জি ঠিক আছে, আমি দেখছি। আমার এখন যাওয়া উচিত। হুম। মহিপুর থানা থেকে সাব ইন্সপেক্টর কামরুল বলছি। আমি কি প্রেম সাহেবের সঙ্গে কথা বলছি? জি। আপনার নামে একটা ক্লেম আছে, কাল একটু থানায় আসতে হচ্ছে আপনার। না হলে আমরা আপনার বাসায় টিম পাঠাতে বাধ্য হব। জি, তার কোনো প্রয়োজন হবে না। ধন্যবাদ। জি। কিরে, কি অবস্থা তোর? কোথায় আছিস? আছি। এমন শোনাচ্ছে কেন তোর গলা? এমনি। আচ্ছা চলে আয়, দেখছি। আসলে কনফার্ম করিস। ঠিক আছে।
আমরা আমাদের অজান্তেই ভাবনা করে বসি, আমি যেমন তেমন না হলেও পারতাম, যা আছে তার থেকে হয়তো একটু বেশি হলেও পারতো, বা অন্য কিছুও হতে পারত। আমাদের এসব চিন্তার অদ্ভুত ইচ্ছার জন্যই হয়তো সৃষ্টিকর্তা আমাদের উপর নারাজ হয়। নারাজ হয়ে সবকিছু দিয়ে দেয় এটা বোঝানোর জন্য আমাদের সব পাওয়া হয়তো আমাদের জন্য ভালো না। স্রষ্টা কখনো সৃষ্টির প্রতি নারাজ হয় না। সে আমাদের পোড়ায়, শেখায়, পরিপক্ক করে, খাঁটি সোনা বানায়। তোকেও শেখাচ্ছে। হয়তো শেখাচ্ছে, কিন্তু এর শেষটা কোথায়? এখানেই তো সমস্যা। দেখ, জন্ম মৃত্যুর কিছুই তো আমাদের হাতে নেই। তবে কেন জন্ম মৃত্যুর মধ্যকার সময়টাকে আমরা আমাদের অধীনে রাখতে চাই? কি দরকার? কি হবে না হবে সব কিছু না হয় তার অধীনেই থাকুক। আমি সর্বশান্ত বড় ক্লান্ত আমার পথে, তবুও নেই কোনো শেষ। এ পথ ঘুরে ও পথে কে